তরুণদের সামরিক বিষয়ে আরও মৌলিক সক্ষমতা বৃদ্ধি হলে, জানাশোনাটা বাড়লে, এটা খুব স্পষ্টভাবেই যারা আমাদের সম্ভাব্য শত্রু দেশ, বা আমরা দেখছি যে এই শতাব্দীতে বিগত এক যুগে অনেকগুলো দেশে যুদ্ধ হয়েছে একসাথে। ইউক্রেনে আমরা দেখেছি, আমরা গাজাতে দেখছি, ইরানেও আমরা দেখেছি। তো এই বড় রাষ্ট্রগুলোর মধ্যে একটা আগ্রাসী মনোভাব আছে, এবং আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি। রাজনৈতিক দলগুলোকে একসাথে করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল। তো আমাদের সবসময় প্রিপারেশনটা ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত, এবং আমি মনে করি সেই জন্য আমাদের অবশ্যই গণপ্রতিরক্ষা ছাড়া আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা। পৃথিবীর বিভিন্ন দেশে বাধ্যতামূলক তরুণদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে। আমি আরও খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম, তবে আমাদের ওই সক্ষমতা, ইনফ্রাস্ট্রাকচার, ওই জাতীয় নীতির বিষয় আছে। তবে এই যে গণপ্রতিরক্ষা আইডিয়াটা, এটা আমাদের জন্য কতটুকু জরুরি, এবং এটা আমাদের তরুণদের এই সক্ষমতাটা বৃদ্ধি হলে এটা আমাদের দেশের জন্য কতটা সুফল বয়ে আনবে, সেই জায়গা থেকে ছোট পরিসরে শুরুটা করা